নাই। আপনারা এই আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে চালু আছে বেদাত, এরকম দুই একটা জানা আসেনি? বলেন তো যে হুজুর এইটা তো বেদাত। বলেন আমাদের সমাজ, এই মসজিদে আমি তো হয়তো 14 বছর ধরে কথা বলি, মহরম সম্পর্কে যে সকল আমলগুলো বলেছি এর মধ্যে কোনটা কোনটা বেদাত বলেছি বলেন তো? মনে আসেনি দুই একটা যে হুজুর এইটা বোধহয় বেদাত? কি রাখতে বলেছি? রোজা রাখতে বলেছি। আশুরা উপলক্ষে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা যায়, তবে বিশেষত 2টা রোজা খাস। এই মহরম মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। কার কাছে? কারণ এই মাসটা নাজাতের মাস। কিসের মাস? নবীরা এই মাসে মুক্তি পেয়েছেন। অনেকগুলো ঘটনাকে জড়ো করলে দেখা যায় এই মহরম মাসে আল্লাহর নবীদেরকে আল্লাহ বিভিন্ন মুসিবত থেকে মুক্তি দিয়েছেন। অনেকগুলো হাদিসের রওয়ায়াত থেকে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টিও করেছেন মহরম মাসেই। যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ মাসটাকে কেন্দ্র করে সৃষ্টি করেছেন। এমনকি জান্নাত জাহান্নাম, হযরতে আদমকে হাওয়াকে পৃথিবীতে আগমন, তাদেরকে পৃথিবীর জমিনে 350 বছর তওবার পরে আবার মিলিত করে দেয়া, নূহ আলাইহিস সালামের প্লাবন, উম্মতকে মুক্তির দেওয়ার বিষয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তির বিষয়, ফেরাউনকে মুক্তির বিষয়, হযরতে ইয়াকুব নবী তার সন্তানের সাথে মিলিত হওয়ার বিষয়, হযরতে ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্তির বিষয়। এরকম সমস্ত নবীদের জীবনে যত দুর্ঘটনা ঘটেছে, আল্লাহর পক্ষ থেকে যত মুসিবত এসেছে, যত পরীক্ষা এসেছে, মুক্তির দিবস হিসাবে আল্লাহ এই আশুরা অথবা মহরম মাসকে নির্ধারণ করেছেন। বলে সুবহান। এটা আল্লাহর প্ল্যান। কার প্ল্যান? যেহেতু এটা শাহরুল্লাহিল মুহাররম, এই মাসটা কার মাস? তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাসটাকে গুরুত্ব দিয়ে এই সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলোকে এই মাসে সন্নিবেশ করে দিয়ে এই মাসটার তাজিম বাড়িয়ে দিয়েছেন। বলে সুবহান। তাইলে আমাদের কাছে এই মাসের মর্যাদা আছে না নাই?